একঘেয়েমি মাছ খেতে খেতে বোর হয়ে গেছি, তাই আজকে আপনাদেরকে একটু নতুন অন্যরকম ভাবে মাছ রান্না করে দেখাবো। আজকে আপনাদেরকে মাছ ঝালদা রান্না করে দেখাবো। নমস্কার বন্ধুরা, চলো রান্না করি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি কিছু কাতলা মাছ ধুয়ে নিয়েছি, তার মধ্যে নুন হলুদও মাখিয়ে নিয়েছি। আমি গ্যাসের উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপরে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। এখানে 4টে মাছ দিয়ে দেব। বেশি মাছ দিলে ভেঙে যাওয়ার ভয় থাকবে, ঠিক মতো ভাজা হবে না। ওর জন্য আমি অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলো কিন্তু সব আমি উল্টে পাল্টে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেল, আমি আবারও উল্টে দিচ্ছি। যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখে, আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তারা যেন আমার ভিডিওটা দেখে, ভিডিওটা ভালো লাগলে তারা যেন সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে। দেখুন বন্ধুরা, মাছের কালারটা কিন্তু লালচে হয়ে এসেছে, মাছটা আমার ভাজাই হয়ে এসছে। কিন্তু এবার আমি মাছগুলো কিন্তু তুলে নেব। খুব বেশি লাল করে ভাজবো না। দেখুন মাছগুলো আমি কিন্তু এবারে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব মাছগুলোই কিন্তু ভেজে নেব। সবটা দেখাতে গেলে তো হবে না, টাইম প্রচুর লাগবে। সেই কারণের জন্য আর দেখালাম না। আমার কড়াইয়ে যা তেল আছে, সেই তেলেই আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজ ছিল, পেঁয়াজগুলোও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এরপরে কিছু কাঁচা লঙ্কা ঝালের জন্য আমি কিন্তু দিয়ে দিলাম। আমরা বেশি ঝাল খাই বলে আমি বেশি দিয়েছি, আপনারা যেভাবে ঝাল খাবেন সেই মতোই দেবেন। দিয়ে আমি আবারও পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো। এরপর আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম, সেই টমেটোটা কিন্তু দিয়ে দিলাম। আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে ছোট চামচের 1 চামচ আমি চিনি দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে আবার নেড়ে দেব। খুন্তি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এরপরে আমি একটি মশলা করে রেখেছি। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত আমি শিলনোড়াতে বেটে রেখেছিলাম। সেটা আপনাদেরকে দেখানো হয়নি। আমি এবার সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমার মনে হলো আর সামান্য লবণ লাগবে, তার জন্য আর একবার দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব। দিয়ে আমি কিন্তু যে বাটিটায় মশলা করেছিলাম, সেই বাটিটায় করে 1 বাটি জল আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এটা বেশি কষানো যাবে না, কেননা এটার মধ্যে সর্ষে আছে, তেতো হয়ে যেতে পারে। সেই কারণের জন্য আমি মশলাটা কষালাম না। আবার আমি 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই কিন্তু আমি মাছগুলো সব একটা একটা করে ছেড়ে দেব। দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো কিন্তু একটা একটা করে দিয়ে দিলাম। প্রত্যেকদিন ওই একঘেয়েমি মাছ খেতে খেতে ভালো লাগে না। সেই কারণের জন্য আজকে ভাবলাম একটু নতুন করে রান্না করে আপনাদেরকে দেখাই। আমি একটি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা আমি খুলে দিলাম। মাছ কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি মাছটা কিন্তু একটু নেড়ে চেড়ে দিয়ে আমি মাছটা নামিয়ে নেব। মাছ তো অনেক রকম ভাবেই খেয়ে দেখেছেন, এইভাবে একবার মাছ রান্না করে খেয়ে দেখবেন। দারুণ কালার এসছে, খেতেও হেভি হয়েছিল মাছটা। এইভাবে বাড়ির লোককে যদি মাছ রান্না করে খাওয়ান, আপনার খুব প্রশংসা করবে। আর আমার এই ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন।